আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও প্লে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এসএম চ্যানেলকে পাশে রাখবেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের একজন সেলিব্রিটি বক্তা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাহফিলে যে তার গাড়ি ভাঙচুর হয়েছে, চলুন এই বিষয়টি আমরা স্ক্রিনে দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার গাড়িটা কে যেন ভেঙে ফেলেছে। তো সেই বিষয় নিয়ে অনেকের একটু শঙ্কা, অনেক চিন্তা, অনেক টেনশন এবং দুশ্চিন্তা। সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমার একটি প্রোগ্রাম ছিল কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া গঙ্গানগর এলাকায় একটি প্রোগ্রাম ছিল। আমি যখন এই প্রোগ্রামটিতে প্রবেশ করি, প্রোগ্রামটিতে প্রবেশ করার পর আমি গাড়ি থেকে নেমে মাহফিল কমিটিতে বাসায় যাই। তো আমরা বরাবরের মতোই আমাদের গাড়িতে যারা থাকেন, সফর সঙ্গী যারা থাকেন, ড্রাইভার আমাদের খাবারের জন্য তারা অ্যারেঞ্জ করলো। তা আমার ড্রাইভার গাড়িটাকে একটু সাইডে রেখে, এখানে আলো ছিল, মোটামুটি মানুষেরও যাতায়াত, হেভি যাতায়াত ছিল, অর্থাৎ মাহফিলের প্রবেশ পথ এটাই। তো অনেক জনগণের মাঝেই এই গাড়িটা একটু সাইড করে রেখে ড্রাইভার খেতে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করেছি, 10 মিনিট সর্বোচ্চ লেগেছে খাওয়া দাওয়া করে। আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর আমি স্টেজে চলে গিয়েছি। আর আমার ড্রাইভার সে গাড়ির কাছে গিয়েছে। গাড়ির কাছে যাওয়ার পর দেখতে পেল যে গাড়িটা কে যেন এভাবেই, যেখানে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে গাড়িটা তারা কিন্তু মনে হয় সম্ভবত হাতুড়ি দিয়ে হয়তো তারা ভেঙেছে গাড়িটা। আপনারা দেখেন এইদিকে তারা হাতুড়ি দিয়ে গাড়িটার উপরে আঘাত করেছে এবং এইদিকে এবং ভিতরে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো তারা কিন্তু খুলে নিয়ে গিয়েছে। এবং পাশাপাশি শুধু এটা না, আপনি এদিকে দেখেন, এদিকেও তারা কিন্তু আমার গাড়ির যে গ্লাস, এগুলো কিন্তু হাতুড়ি দিয়ে মানে আঘাত করে তারা কিন্তু ফাটিয়ে ফেলছে। অর্থাৎ হেডলাইট, টোটাল হেডলাইটের যে গ্লাস এবং ভিতরে যে বাল্ব আছে সেই বাল্বগুলো কিন্তু তারা হাতুড়ি দিয়েই কিন্তু ভেঙে ফেলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা ভাঙছে এবং সাইডেও এটা সার্কিটের উপরই প্রথম আঘাতটা করছিলেন, কিন্তু যখন এটা পারে না ঠিক মতো, এরপরে এখানে এসে কিন্তু এটা সম্পূর্ণটাই কিন্তু জানি না ক্যামেরা আসতেছে কিনা, এটা কিন্তু তারা ভেঙেছে। তো সুপ্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু, আপনারা একটু এদিকে যাও। আমি শুধুমাত্র এতটুকু দেখানোর জন্য আসছি যে আসলে কে বা কারা গাড়িটা ভাঙছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে আগামীকাল আমার সকালে পাবনাতে মাহফিল, দিনের বেলা একটি প্রোগ্রাম, আমি সেটা মাহফিলও বলেছি। তো দিনের বেলা পাবনায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম করে যদি আমি পাবনায় রওনা দিই, তাহলে তারা যদি আমার হেডলাইটটা ভেঙে ফেলতে পারে, এটা কিন্তু আমার যদি 4টা গ্লাস ভেঙে ফেলতো আমার কোনো আপত্তি ছিল না। এবং আপনারা জানেন যে এখন শৈত্য প্রবাহ চলতেছে এবং সারা দেশব্যাপী কিন্তু শৈত্য প্রবাহ এবং সিগন্যাল কিন্তু তাপমাত্রা কিন্তু প্রায় সর্বনিম্ন 10 কিন্তু 11 কিন্তু নেমে আসতেছে। স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ। এই কুয়াশার ভিতরে এই লাইটটা ভাঙ্গার যে সূক্ষ্ম ষড়যন্ত্রটা, এটা অত্যন্ত আপ টেরর যারা, তারা কিন্তু প্ল্যানিং করে কাজ করে। আমি যেন পাবনা যেতে না পারি, রাতের অন্ধকারে যেন আমি গাড়িটা নিয়ে চলতে না পারি, তারা আমাকে এইভাবে কিন্তু আমার গাড়ির হেডলাইটের উপর কিন্তু তারা আক্রমণ তারা করেছে এবং হাতুড়ি দিয়ে কিন্তু এই লাইটগুলো কিন্তু তারা ভেঙেছে। তো আমার আফসোস হলে সেখানে আমি দিন প্রচারের জন্য গিয়েছি। আমি তো সচরাচর আপনার জানেন যে আমার গাড়ি কিন্তু তারা 23 বার কিন্তু আমার গাড়ি ভেঙেছে। 23 বারের মাঝে কখনই কিন্তু আমি লাইভে আসি নাই। তো এখন আজকে লাইভে আসার মূল কারণ হলো যে এই বর্তমান ফেসবুকের যুগ, অনেক হয়তো মনে করতেছেন গাড়ি ভাঙচুর করেছে কে বা কারা, কমিটির লোক তারা ফেসবুকে দিয়েছে। ফেসবুকে দেওয়ার পর অনেকের একটা চিন্তা আসছে যে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, আমি আঘাত পেয়েছি কিনা, গাড়িটা কোথায় কিভাবে আক্রমণ করা হয়েছে, আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তারা কিন্তু ডিপ্রেশনে আছে। তো সেই বিষয়টা ক্লিয়ার করছি এই জন্য যে আপনারা সবাই আপনার জন্য দোয়া করেছেন। হয়তো আমি গাড়িতে ছিলাম না, কিন্তু আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে। আমি এই গাড়ির হেডলাইটটা ভাঙ্গাতে আমি দারুণ ব্যথা পেয়েছি যে তারা কত বড় কৌশলী এবং কত বড় মানে সিন্ডিকেট, তারা তাদের যে ভিতরগত যে কুটিলতাগুলো কত ডেঞ্জারাস, যে তারা রাতের অন্ধকার আমার গাড়ি লাইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে
এবং আমার হেডলাইটটা কিন্তু ওরা ভেঙে ফেলছে। আপনারা জানেন যে এগুলো তো আপনার প্রিমিয়াম গাড়ির হেডলাইট, তো অনেক দামও বটে। তো দামটা হয়তো একটা জিনিস নষ্ট হয়েছে, আমি হয়তো ব্যবহারের কারণে আমি এটা আমারটা লাগাতে হবে, কিন্তু আমি মোবাইলে লাইট জ্বালিয়ে আমি কিন্তু এই অন্ধকারটা কিন্তু কুয়াশাটা কিন্তু আমি পাড়ি দিয়ে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে আমার গাড়ির যারাই ভেঙেছে, আমি কিন্তু ওয়াজের 2 ঘন্টা ওয়াজ। সম্মানীয় দর্শকবৃন্দ, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ভিডিওটি দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা বিষয় বলবো যে বাংলাদেশের যে সকল বক্তারা আছেন যেখানেই আপনারা যান, পরামর্শ দিব এই বলে যে আপনারা গাড়ি নিরাপদ স্থানে রাখবেন, কমিটিকে দায়িত্ব দেবেন এবং যখন আপনারা আসবেন সেখান থেকে কমিটির হেল্প নিয়ে আপনারা সামনে একটু এগিয়ে নেবেন, এইভাবে চলে আসবেন। এই বলে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।